ইসলামের প্রথম মুসলমানের নারী জাতি, ইসলামের প্রথম শহীদ নারী জাতি। হযরত সুমাইয়া শহীদ হয়ে গেলেন। হযরত সুমাইয়ার স্বামী ইয়াসারকে বলা হলো, ইয়াসার কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? হযরত ইয়াসার বললেন, দেখো আবু জাহেল, আমার স্ত্রীকে শহীদ করে দিয়েছো। আবু জাহেল রে, আমিও শহীদ হতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে রাজি না। হযরত ইয়াসারের পায়ের মধ্যে রশি বাঁধলো, দুই পায়ের মধ্যে দুইটা রশি বেঁধে হাত বেঁধে ফেলে দি, দুইটা উটের গলার মধ্যে রশি খানা বেঁধে দুই উটকে দুই দিকে ছুটিয়ে দেওয়া হলো। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর শরীরের মাঝখান থেকে ফেরে ফেরে ছিঁড়ে ছিঁড়ে ফেরে ফেরে ছিঁড়ে ছিঁড়ে একজন মানুষ দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল। নিজের জীবন দিয়ে দিল হযরত ইয়াসার, কিন্তু কাফেরের কাছে মাথা নত করে বেঈমান হয়ে কবরে যায় নাই। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, কথা কন না কেন? সেই মুসলমান। হযরত খাব্বাবরে তারা ধরে নিয়ে গেল। কালেমা পড়ার পরে খাব্বাবকে ধরে নিয়ে গেল। তিনি ছিলেন কামার, লোহার ভিতরে আগুন, আগুনের ভিতরে লোহা দি কয়লা খন্ডের আগুন জ্বালাইয়া খাব্বাব তিনি লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতেন। তিনি কামার ছিলেন, গরিব মানুষ। কালেমা পড়ার কারণে কাফেররা যে তারা হাত পা বেঁধে ফেলল। ওই আঙ্গার কয়লাগুলি, ওই কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া হযরত খাব্বাবকে ওই কয়লার উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়া হযরত খাব্বাবকে চাপা দিয়ে ধরে রাখতো। পিঠের চামড়াগুলি পুড়ে 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 রক্তগুলি বের হয়ে কয়লা নিভে যাইত, তারপরও খাব্বাবকে তারা ছাড়তো না। আবার ওই কয়লার উপর থেকে উঠাইয়া কয়লাগুলি আবার আগুনের মধ্যে দিয়ে আঙ্গার বানাইয়া আবার মাটির উপরে বিছাইয়া খাব্বাবরে চিৎ করে শোয়াইয়া উপরে পাথর চাপা দিয়ে কয়েকজন চেপে ধরে রাখতো। খাব্বাব বলতেন, দুনিয়ার মানুষে আমার পিঠের চর্বিগুলি গলে 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 কয়লা নিভে যাইতো। আমার পিঠের গোশতগুলি উঠে চলে গেল, চামড়াগুলি উঠে চলে গেল। হযরত খাব্বাবের জায়গায় 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 গর্ত হয়েছিল, সাদা সাদা ফ্যাতফেতে হয়েছিল। কালেমার জন্য পিঠের চামড়া দিলেন, গোশত দিলেন, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। জোরে বলা যাবে আল্লাহু আকবার। সকল মুরব্বানে کرام, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকর এবং সুজুদ সে আল্লাহর জন্য, যিনি বুগির এলাকার বহু মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে পছন্দ করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আপনাকে আমাকে এনে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এখানে একটা শব্দ উচ্চারণ করা হয়েছে, সকল কবরবাসী, অর্থাৎ বুগিরের মাটির নিচে যত মানুষ কবরে চলে গেছে আজকে সবার জন্য দোয়া হবে। তার অর্থ হচ্ছে এই বুগিরের কেউ আজকে ঘরে থাকা উচিত না। সব ফ্যামিলি থেকে দু একজন করে অন্তত মাহফিল এসে বাবা মার জন্য দোয়া করা। কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমাদের পিতামাতা যেখানে চলে গেছে আমরা কি সেখানে যাব না? একসাথে বলেন, যাওয়া লাগবে কিনা? এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য।
একবারে যুগ যুগ ধরে আদিকাল থেকে সূচনা থেকে সত্য চলমান আছে। এটা কখনো মিথ্যা হবে না, মিথ্যায় পর্যবসিত হবে না। এই জন্য এটা চিরন্তন সত্য। আমাদের মুরব্বীরা যেখানে চলে গেছেন আমরা সেখানে চলে গেছি। তো কোথায় গেছেন আল্লাহ কোরআনের একাতে এইভাবে বলতেছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। সুম্মা তুরাদ্দুনা, অথবা তোমরা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, এমন এক মালিকের কাছে ফিরে যাবে যিনি তোমার গোপনে ওপেনে সব কিছু জানে। একসাথে ভাই বলা যাবে আল্লাহু আকবার। আমাদের সব কিছু জানে কে? আল্লাহ। একসাথে বলি কে জানে? এখানে কোনো সন্দেহ নাই। শুধু আমাদের সব জানে না, সৃষ্টি অনুপরমাণু সব কিছু উনি জানেন। এমনকি একসাথে তাম সৃষ্টিকে তিনি পরিচালনা করেন, নিয়ন্ত্রণ করেন এবং তিনি প্রতিপালক আমার আল্লাহ। তিনি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। একসাথে বলবেন আল্লাহু আকবার। 1,24,000 নবী, তার ভিতরে একজন নবীর নাম ইউনুস আলাইহিস সালাম। তো তিনি আল্লাহ তাকে বর্তমান যে ওমান আছে, ওমানের একটা এলাকার নাম আছে নিনুয়া। এটা সমুদ্র পার্শ্ববর্তী এলাকা, ওমান সাগরের পাশে নিনুয়া। এই নিনুয়াতে 1 থেকে 1.5 লক্ষ মানুষের তখন বসবাস ছিল। তো আল্লাহ তাকে এই জনপদে দিনের দাওয়াত দিতে পাঠাইলেন নিনুয়াতে। নিনুয়াতে যখন দাওয়াত দিতে গেলেন, তো নিনুয়ার মানুষের কাছে দীর্ঘদিন দাওয়াত দিলেন, কিন্তু মানুষজন কেমন জানি মানতে চায় না। সামান্য কিছু থোড়া থোড়া মানুষ মেনে নিল। যেমন আমরা মাহফিলে বসছি না, আপনারা মাহফিলের ভিতরে বসছেন আর কিছু দোকানে কেনাকাটা করতেছে। লটপটি খাবে, চটপটি খাবে, বাদাম খাবে, ঘুরবে, ফোনে কথা বলবে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবে, হাসি তামাশা করবে, এরপর আস্তে 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 বাড়ি চলে যাবে। তা আপনারা যেমন বসে আছেন, আপনারা আখিরাত কিনতেছেন আর ওনারা দুনিয়া কিনতেছে। লটপটি কিনলো, ওটা ধরেন 100 গ্রাম কিনে খাচ্ছে দুইজনে, খেয়ে 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 কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিট তার জিহ্বার আনন্দ দিল, হৃদয়ের আনন্দ দিল, শেষ। আচ্ছা, আপনি যে 10 মিনিট এখানে বসে আছেন, আপনি কি কি পাইলেন? আপনি আখিরাতের অনন্তকাল জীবনের জন্য আপনি এখান থেকে নিয়ামত করাই করে নিলেন। তাহলে উনি যে বাজার থেকে সদাই কিনছে আর আপনি যে আখিরাতের সদাই কিনছেন, দুজন কি সমান হবে? একসাথে বলে সমান হবে? সমান হবে না, দুজনের পার্থক্য আলাদা। তো হযরত ইউনূস আলাইহিস সালাম নিনুয়াতে কালেমার দাওয়াত দিতে লাগলেন। তো কিছু মানে, কিছু মানে না, কিছু মানে, কিছু মানে না। তো কিছু মানে, কিছু মানে না, এরকম চলতে লাগে। ইউনূস আলাইহিস সালাম খুব চিন্তিত হয়ে রাগ করে ওই জনপদ থেকে রওনা দিছে, না এ দেশে আর থাকবে না। হযরত ইউনূস ওই জনপদ থেকে রাগ করে তিনি বের হয়ে গেলেন আল্লাহর নবী, এবং বের হওয়ার সময় বদদোয়া করলেন, রাব্বি চলে যাচ্ছি আমি, তুমি জমিনের উপরে গজব দিয়ে দাও, আর এই জমিনে আমি থাকবো না।
ইউনূস নবী বের হয়ে গেলেন, কিন্তু গজব আসলো। আল্লাহর আসমান জমিন ধরে প্রচন্ড মেঘ একেবারে কালো হয়ে গেল। যখন প্রচন্ড গজব আসতেছিল, তখন নিনুয়ার মানুষ বুঝতে পারল নবীর বদদুয়ার কারণে গজব আসতেছে। ওই এলাকার একজন প্রবীণ আলেমে দিন ছিল হযরতে ইউনূস নবীর উম্মতের ভিতরে এক বড় আলেম। তার কাছে দৌড়ে যা বলল, নবী গো, আলেম গো, আপনি তো ইউনূস আলাইহিস সালামের সহচর সাথী সাহাবী, আপনি আমাদের বড় আলেম। আল্লাহর গজব আসমানে জমে গেছে, খোদার নবীও চলে গেল, এখন আমরা কি করব বলো? তখন উনি বললেন, দেখো, এই গজব যদি তোমাদের ফিরাইতে হয় তাহলে সবাই একসাথে চলে আসো, বাড়িঘর ফেলাইয়া এই মাঠের মধ্যে এসে আমরা একসঙ্গে আল্লাহর দরবারে তওবা করতে থাকি, কান্নাকাটি করতে থাকি। একসাথে বলেন আল্লাহু আকবার। সালাতুল ইস্তিসকা, মনোযোগ দিন, সালাতুল ইস্তিসকার নামাজ সবাই পড়ার জন্য এই একবারে মাঠের মধ্যে যাইতে হবে। আমরা জায়গায় জায়গায় অদ্দুরপুরে এইভাবে হয় না। মূলত সালাতুল ইস্তিসকা পড়ার জন্য এই বুগির আশেপাশে ইউনিয়নের সব মানুষ একত্রিত হবে এক জায়গায়, বাড়িঘর ফেলাইয়া বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে, কেউ বাড়িতে থাকতে পারে। আর আমরা করি কি, দুইজন পড়ি, দুইজন দেখি, দুইজন পড়ি, দুইজন দেখি, একজনে পড়ে, দুইজনে আসে। এইভাবে করলে তো বৃষ্টি হবে না, সবাইকে আসতে হবে। কারণ বৃষ্টি, অনাবৃষ্টি এটা আল্লাহর গজব, অধিক বৃষ্টি আল্লাহর গজব। এই গজব থেকে বাঁচতে হলে সবাইকে আসতে হবে, কেউ আসবে কেউ আসবে না তা হবে না। তো নিনিওর সমস্ত মানুষ এসে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আপনারা মাফ করে দেন, আপনি গজব দিয়েন। তা আল্লাহর দয়া লাগছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর দয়া লাগার পরে ইউনূস আলাইহিস সালাম ওদিক দিয়ে রাগ করে যাইয়া সমুদ্রের পারে যে জাহাজে উঠছে। আল্লাহ কা, তুমি আমার সাথে কথাবার্তা না বলে মন চুক্তি রাগ করে যে চলে আইছো, তা আজকে তোমার খেলা দেখা। একটা মাছের দাওয়াত দিছে, কে মাছ, তাড়াতাড়ি যা। এটা যে জাহাজে উঠছে, এই জাহাজে ইউনূস ধরবি। ইউনূস আলাইহিস সালাম যে জাহাজে উঠছে, কিছু দূর, কদ্দূর জাহাজ চলার পরে, সাগরের কিছু দূর যাওয়ার পরে ঝড় তুফান এসেছে, বিরাট বড় তুফানে জাহাজ ডুবে যায়। জাহাজের যিনি নাবিক আছে সে বলতেছে, আমাদের ভিতরে কে জানি চলে আসছে, মালিকের কাছ থেকে অনুমতি ছাড়া পালাইছে। একসাথে কইলেন আল্লাহু আকবার। না, আরো জোরে জোরে কাজ, জোরে বুঝাইতেছি। আপনার জাহাজে মনে এমন লোক আছে যে মালিকের অনুমতি ছাড়া পালাইছে। এই লোককে তাড়াতাড়ি তার পরিচয় দাও, যদি না দাও তাহলে আজকে জাহাজ পছন্দ যাবে না, এই ঝড় তুফান থামতো না। কেউ তার কথা কয় না, আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম কথা কয় না। কি ব্যাপার, কি ব্যাপার? ইউনূস আলাইহিস সালাম, জাহাজ তুফান চলতেছে, বারবার বারবার নাবিক বলতেছে, তাড়াতাড়ি খাও, কে মালিকের অনুমতি ছাড়া ফলাইছো? ইউনূস আলাইহিস সালাম কয়, আমি মালিকের অনুমতি ছাড়া আইয়া পড়ছি। জাহাজের নাবিক ডাক দেখে, নবী, আমি তো আপনাকে চিনি। হযরত ইউনূস ডাক দেখায়, নাবিক রে, হ্যাঁ আমি আমার ওই মালিকের সাথে কথা না বলে মন চুক্তি অনুযায়ী চলে আসছি। আমার জাহাজ থেকে ফেলে দাও, নতুবা এই বিপদ থেকে তোমরা বাঁচবা না। জাহাজের নাবিক ডাক দেখায়, নবী গো, কি করে আমি আপনাকে জাহাজ থেকে ফেলবো বলেন? আমি তো জোর করে আপনাকে জাহাজ থেকে ফেলে দিতে পারি না। ইউনূস আলাইহিস সালাম ডাক দেখায়, যেহেতু তোমরাই ফেলবা না, আমি নিজেই ফেলে যাই, নিজেই চলে যাই। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম জাহাজের কোনায় দাঁড়াইয়া জাহাজের উপর থেকে সাগরে লাশ ঝাঁপ দিয়েছে। আল্লাহ মাছের ডাক দেখায়, মাছ, তুই আমার ইউনূস রে গিলে ফেল, কিন্তু হজম করবি না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তো মাছে পেটের ভিতরে লয়ে গেছে। ওই মাছের ধরার জন্য আল্লাহ আর একটা মাছ পাঠাইছে।
সেই মাছের কইছে, এ মাছ, ইউনুস রে যেই মাছে খাইছে তুই ওই মাছের খা। একসাথে কইলেন আল্লাহু আকবার। সেই মাছে আবার এই মাছের খাইছে, তাহলে চিন্তা করেন এই মাছের পেট কত বড়। যেই মাছে ইউনুস আলাইহিস সালাম রে খাইছে, তাহলে সেই মাছের পেট কত বড়। ইউনুস আলাইহিস সালাম কিন্তু আপনার মতো দেড় হাতে আসিল না, এই আগের যুগের বড় বড় 30 হাত 35 হাত লম্বা ছিল। একসাথে কইবেন না আল্লাহু আকবার। সেই মাছের খাইছে যে মাছ, সেই মাছ কত বড়। সেই মাছের আরেক মাছে খাইছে, সেই মাছ কত বড়। একসাথে কইবেন আল্লাহু আকবার। সমুদ্রে একটা মাছ আছে নীল তিমি। কি তিমি? নীল তিমি। প্রত্যেক দিন 110 মণ করে খাবার খায়। 60 টন 27 মণে 1 টন, 60 টন খাবার খায় প্রত্যেক দিন। 110 মণ খাবার খায়। আচ্ছা বলেন, নীল তিমির মানে ব্যাংক আছে, জাতিসংঘ আছে, গোডাউন আছে, কিচ্ছু নেই। তোরে 110 মণ প্রত্যেক দিন কে খাওয়ায়? না, জোরে কর, জোরে কর, জোরে 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 জোরে। তিমিরে যে আল্লাহ মাছ খাওয়াইতে পারে, পেট ভরে খাওয়াইতে পারে, সে আল্লাহ আমরা খাওয়াই না? তুই এত খাওয়ানোর পরে সুদ খাইতে হবে কেন? কি কথা কর না কেন? জোরে কর। এত খাওয়ার পরে সুদ খাইতে হবে কেন বলেন? ইমাম সাহেবরা বুঝি সুদ খায় নাকি বলেন? জোরে বলেন, জোরে। যারা মাদ্রাসায় চাকরি করে পড়ে তারা সুদ খায়, তাদের ফ্যামিলি চলে না। যারা রিক্সা ব্যয় করে তারা মানে সুদ খায়, তারা চলে না। যারা দিন মজুরি করে তারা মানে সুদ খায়, ঘুষ খায়, তারা চলে না। এত মানুষ চলতে পারে, আপনি চলতে পারেন না, কারণটা কি? কি কথা খারাপ হইতেছে? বুঝার দরকার তো বাবাজি, রিজিকের মালিক কে? আচ্ছা বলেন, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা দানা ভাত আপনি বেশি খেতে পারবেন? আমি পারবো? অসম্ভব, কোন সুযোগ নেই। কি একটা আমার জীবন আপনাদেরকে বলি। আমি যখন স্টুডেন্ট ছিলাম, শোনেন, 2 বেলা ভাত খাইতে পারতাম, 1 বেলা খাওয়ার পয়সা ছিল না। এরকম দিন গেছে, বহু রাত গেছে, বালির চাপা দিয়ে পেটের মধ্যে দিয়ে তারপরে ঘুমাইছি, ঘুমাইতো না। এখন আমার পিছু পিছু খাবার দৌড়ায়, কিন্তু আমি নিজে 2 বেলা খাই, আরেক বেলা খাওয়ার টাইম পাই না। আল্লাহর সিদ্ধান্তের বাইরে বেশি খাওয়ার কোনো সুযোগ নাই। এখন আরেক বেলা খাওয়ার সময় পাই না, আর ওই সময় খাবার পাইছি না। এটি আল্লাহর ইচ্ছা। আপনি 1000 কোটি টাকার মালিক হবেন, কিন্তু খেতে পারবেন না। আল্লাহ যাহা বরাদ্দ করছে তাহাই খাইতে হবে, এর বেশি খাওয়ার সুযোগ নাই। কি কথা বল, ঠিক কিনা? যদি এটা বিশ্বাস করে থাকেন তাহলে ঘুষ খাওয়া যাবে না। বুঝতে কি কোনো অসুবিধা? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম মাছ কিলে ফেলে দিল, আরেক মাছে ওই মাছের খাইল। 2 মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম। দেখেন, খুবই মনোযোগ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে তখন তিনি চিন্তায় পড়লেন, হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরার পরে চিন্তা করলেন, আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি? এই চিন্তা করে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম লড়াচড়া দিলেন। লড়াচড়া উঠে দিয়ে দেখলেন এই অন্ধকার, বুঝতে পারছেন তখন মাছের পেটের মধ্যে। তিনি তখন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যাইয়া আবার সেজদার মধ্যে পড়িয়া ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বিপদে পড়ে ডাক দিছে কারে? আমরা দিব কারে? সুখে পড়ে সে ডাকলো কারে? আমরা করব কার ডাক? সুখেও আল্লাহ, দুঃখেও আল্লাহ, খেয়েও আল্লাহ, না খেয়েও আল্লাহ। সুখেও আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ। তাইলে হবেন আপনি আল্লাহর প্রকৃত বান্দা। কথা কন না কেন, ঠিক কিনা? কুত্তা
বাড়িতে আসেনি, কুত্তা অনেকের বাড়িতে আসে না, ওর জন্য কি বরাদ্দ আছে? মাসে বেতন টেতন আসেনি, কোনো শর্ত আসেনি। সকালে খাবার দিবেন 2টি রুটি আর 1টা ডিম আর আলু ভাজি, দুপুরে দিবেন মাছ আর কদ্দুর সবজি আর কিছু এটা এটা সেটা সেটা দিবেন, আর রাত্রিবেলা দিবেন রুটি আর গরুর গোশত। এরকম কোনো শর্ত দিয়ে কুত্তা আপনারা রাখেননি। আর দামি সৌদি আরব থেকে কম্বল এনে ওর জন্য একটা কম্বল, ভারী একটা খাট আর সুন্দর করে একটা রুম টুম বরাদ্দ দেবে, এরকম কোনো সিস্টেম টিস্টেম কুত্তার জন্য নাই। কুত্তা খায় পচা গলা, এই আপনার উচ্ছিষ্ট কিছু খাবার টাবার দেন, উঠানের সামনে ঠান্ডার মধ্যে পরে কাঁপে আর আপনার বাইক পাহারা দেয়। আপনার বাড়ি পাহারা দেয়, কুত্তা থেকে বুঝে যাবে। সামান্য বেতনে পেটে ভাতে সারা রাত্র পাহারা দিল, আপনি ঘুমান, কুত্তা পাহারা দেয়, ওর ডিউটিও কম করে না। সারা রাতের ডিউটি পালন করে আপনি মাত্র বেতন দেন সকালবেলা পচা গলা খাবার। এটা খেয়ে কুত্তা আপনার বাড়ি পাহারা দিল, আপনার বাড়ি পাহারা দিল। আর 60টা বছর ধরে আমার রব আমার আল্লাহ আপনার এত খাবার খাওয়াইলো, এত কিছু দেওয়ার পরও আপনি আল্লাহর সেজদা দিলেন না। আপনার মতো নাফরমান আর কেউ দুনিয়াতে নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহকে সেজদা দেওয়ার জন্য এত বোঝানো লাগে না, কুত্তাতে বুঝলি, কুত্তা থেকে বুঝে যা। আল্লাহকে সেজদা দেওয়ার জন্য এত বুঝাইতে হয় না, কুকুর থেকে বুঝে যাবে। হাজরিন, হযরত ইউনূস মাছের পেটের মধ্যে পড়িয়া ডাক দিছে, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো ইলাহ আমার নাই, তুমি ছাড়া আর কোনো মালিক আমার নাই, তুমি ছাড়া আর আমার খালিক নাই, তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, তুমি ছাড়া আমার আর কোনো রাজ্জাক নাই, তুমি ছাড়া আমার আর কোনো কারিম নাই, তুমি ছাড়া আমার আর কোনো সত্তার নাই, তুমি ছাড়া আমার আর কোনো রহিম নাই, তুমি ছাড়া আমার আর কোনো রহমান নাই, তুমি ছাড়া আমার আর কোনো জব্বার নাই, তুমি ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। আমাদের কি আর কেউ আছে আল্লাহ ছাড়া? একসাথে বলেন আছে। সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? দোয়া করব কার কাছে? চাবো কার কাছে? আল্লাহর কাছে। অ্যাটেনশন মনোযোগ। ইল্লা আনতা সুবহানাকা, আর তুমি পবিত্র। একসাথে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কে? যারা বলেন সুদ কি পবিত্র না অপবিত্র? ঘুষ কি পবিত্র না অপবিত্র? এই যে হারাম, আল্লাহ যেটা হারাম করছে এটা কি পবিত্র না অপবিত্র? আল্লাহ কি পাক না না পাক? আল্লাহ যেহেতু পাক, আল্লাহ পাক ছাড়া অন্য কিছু কবুল করে, অতএব নাপাকের জায়গা আল্লাহর স্থানে হবে না। এই জন্য যারা নেশা করেন বুঝে সুঝে করে, আখেরাত বরবাদ হয়ে যাবে। হাসতে হাসতে নিজে জাহান্নাম কিনে নিচ্ছেন, কখন মৃত্যু আসবে কেউ জানে না। 30 সেকেন্ড আগেও হাসবেন, 30 সেকেন্ড পরে মরে যাবেন, আপনি কিছু বুঝতেই পারবেন না। বলে এটা কেমন? আমি নিজে চোখে দেখলাম, ভদ্রলোক ওই সেলুনে, আপনার কি বলে ভিডিওতে দেখলাম, সেলুনে চুল কাটতেছে। তো যারা চুল কাটে সেলুন আলারা, ওরা তো একটু সাফ সুপ দেয়, মাথার মধ্যে একটু সাফ সুপ দেয়, কিছু পয়সা করে দেয় মানুষ, তো সাফ সুপ দেয়, একটু শরীরটারে বানায় দেয়, মাথাটারে বানায় দেয়। তো মাথা বানাইতে দেয় এইভাবে মাথাটা ধরে ঘাটটা ধরে চিন করে একটু চাপ দিছে, এক চাপ, মানে 30 সেকেন্ড আগেও সে হাসতেছিল, একটা চাপ দিছে, চাপ দেওয়ার লাগে আর মাথা লড়াইতে পারে না, এমনি কাঁপতে কাঁপতে মরে গেল। একটু পানি দিছে মুহের ভিতরে, শেষ, কুল্লু খালাস। অ্যাটেনশন মার্ডার, গো টু কবর। কি কথা কথা কবরে চলে গেল। 30 সেকেন্ড আগেও সে জানতো না যে 30 সেকেন্ড পরে আমি গো টু কবর।
এটা দুনিয়া। এই দুনিয়ার লেগে ফাড়াফাড়ি করে লাভ নাই, মারামারি করে লাভ নাই, কুবাকুবি করে লাভ নাই, গালিগালাজ করে লাভ নাই, ঝগড়া করে লাভ নাই, জমি নিয়ে ভাইয়ের সাথে ঝগড়া করে লাভ নাই, কোনো ফায়দা নাই। কি কথা কর না ঠিক কিনা? কোনো ফায়দা নাই, বুঝে যাবে। বুকের মুসলমান মনোযোগ দিবেন। হাজিরিন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদার মধ্যে পড়ে গেলেন, মাছের পেটের মধ্যে। নবীজি সহিহ বুখারীতে বললেন, কিতাবুল আম্বিয়াতে, যদি হযরত ইউনূস ওই সময় সেজদায় পড়ে আল্লাহর দরবারে সারেন্ডার না করতেন, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ হযরত ইউনূসকে মাছের পেটের মধ্যে রেখে দিতেন, আর কিয়ামত পর্যন্ত বের করতেন না। সারেন্ডার করলেন হযরত ইউনূস। যখন তিনি সেজদার মধ্যে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ এইভাবে আল্লাহ জিকির করতেছিল। এই কান্নার আওয়াজটা, হযরতে ইউনূসের কান্নার আওয়াজ আরশে মুআল্লার চারপাশে ঘুরতে লাগলো। আর আরশে মুআল্লা ধরে রেখে ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তোমার বান্দা তোমার নবী ইউনূস সুখের দিনেও তোমারে ডাকতো, আজকে মাছের পেটের মধ্যে পড়ে তোমারে ডাকতেছে। আল্লাহ তোমার ইউনূসরে তুমি উদ্ধার করো, মাফ করে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীরা কিন্তু কোনো গুনাহ করে না। নবীরা কি করে না? গুনাহ নাই, মাসুম। তারা মাসুম, কোনো গুনাহ নাই, মাসুম। এটা পরীক্ষা ছিল ওনার জন্য, যে আমার ইউনূস কি করে দেখি। আর বাংলাদেশের ইউনূস মনে করেন না, হ্যাঁ তা বেটার মনে করেন না। কোন বিপদে পড়ে বাংলাদেশে আইসে এটা নিজেও জানে না, কয়দিন পরে যে কি বিপদে পড়বে এটা নিজেও বুঝে না। এই বাঙালি জাতি খাবার দিতে না পারলে ঝাঁটু নিয়ে রাস্তায় বেরিয়ে যাবে। জুতার ঝাঁটু নিয়ে রাস্তায় বেরিয়ে গিয়ে ইউনূস খাবার দে, তুই আইসুত কে? কি কথা কর না কে? এ জাতি খুব মারাত্মক। খাবার দিতে পারলে খুশি থাকবে, আর যদি না দিতে পারেন তো ঝাঁটু জুতা মতো নিয়ে বেরিয়ে যাবে। তুই খাবার আইসুত কে, দিসুত কে, খাবার দে, না চলে যা। খুব মনোযোগ দিবেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে পড়ে ডাকে আল্লাহকে, আহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা, একসাথে বলেন লা ইলাহা। আল্লাহ ছাড়া কি আর কোনো মাবুদ আছে? এই কথা বিশ্বাস করার জন্য সাহাবীদের পিঠের চামড়াগুলি কাফেররা উঠিয়ে ফেলে দিয়েছিল। কত কঠিন সেই দিন ছিল, কত কঠিন ছিল সেই দিন। বুকের মুসলমান, খুব মনোযোগ দিন। নবী সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার স্বামী হযরত ইয়াসাব দুইজনকে কাফেররা ধরে নিয়ে গেল। ওনরা অত্যন্ত গরীব ছিল, শুধু বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। বিশ্বাসী ছিল, যেমন পৌত্তলিকরা মনে করে এই বিদ্যার দেবতা একজন আছে, মৃত্যুর দেবতা একজন, হায়াতের দেবতা একজন, আসমানের দেবতা একজন, বাতাসের দেবতা একজন, পানির দেবতা একজন, আগুনের দেবতা একজন, খাবারের দেবতা একজন, চিকিৎসার দেবতা একজন, এই আপনার তারপরে টাকার দেবতা একজন। দেখবেন ওরা এক এক সময় এক এক দেবতার পূজা করে। কেউ গণেশের করে, কেউ কালীর করে, কেউ দুর্গার করে, আবার কেউ দেখবেন সরস্বতীর করে, কেউ গণেশের করে, কেউ লোকনাথের করে, এরকম বিভিন্ন সূর্যের করে, পাহাড়ের করে, বিভিন্ন ক্ষুধা হইতে হইতে এই পৌত্তলিক বা সনাতন যারা আছে তাদের একটা দুইটা ক্ষুধা হয় নাই, তাদের ৩৩ কোটি ক্ষুধা হয়ে গেছে। তাদের বিশ্বাসে ৩৩ কোটি দেবতা আছে। আমাদের রব কয়জন? যেমনি করতেছেন মনে হয় ডরে ডরে করতেছেন। একসাথে বলেন আমাদের মালিক কয়জন? একসাথে বলেন আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। শাহাদাত আঙ্গুল দিয়ে বলেন আল্লাহু আকবার। এই শুধু আল্লাহর উপর ঈমান আনার কারণে, সাথে আমার রাসূলের উপর ঈমান আনার কারণে সুমাইয়ারে ধরে নিয়ে গেল। আহা,
তিনি কৃতদাসী ছিলেন। কৃতদাসী সুমাইয়ার ধরে নিয়ে গেছে আবু জেহেল। সুমাইয়া কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? হযরত সুমাইয়া ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল রে, জীবন চলে যাবে, ঈমান যাবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হাত পা গুলি বাঁধা হলো। সেই কঠিন দিনে বর্ষা হাতে নিয়ে আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষার আঘাত করতে লাগলো। প্রচন্ড আঘাতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার রক্তক্ষরণে গগন বিদারী চিৎকারে সেদিন আকাশ পাতাল গুলি ভারী হয়েছিল। জমিনে তার চিৎকারের আওয়াজ জমিন ভারী হয়েছিল। একটা মানুষ ঠেকাইতে আসে নাই, বাধা দিতে আসে নাই। আবু জেহেল, মারবা তো এইভাবে কেন অন্যায় করে মারো? মেরেই তো ফেলবা, কত ভাবেই তো মেরে ফেলে দেওয়া যায়, কেন তাকে এইভাবে তিলে তিলে হত্যা করো বলো? একটা লোক সেই দিন সুমাইয়ার মৃত্যু শাহাদাতের সময় আবু জেহেলকে কেউ বাধা দেয় নাই, কারণ সুমাইয়া ছিল কৃতদাস। কৃতদাসদের জমিনে কোনো মূল্য ছিল না, কিন্তু একজন কৃতদাস হয়ে আল্লাহকে আল্লাহ জানার কারণে, রসুলকে রসুল মানার কারণে সেই দিন সুমাইয়া জীবন দিয়েছিল। আল্লাহকে ডেকে ডেকে বলেছিল, ইয়া রাব্বি, কালেমা পড়েছি, তোমাকে বিশ্বাস করেছি, আল্লাহ সুমাইয়ার ধৈর্য দাও, সুমাইয়া যাতে বেঈমান হয়ে কবরে না যায়। আল্লাহ, ঈমান এনেছি, বেঈমান যেন না হয়ে যাই। এই জন্য কোরআনে বারবার আল্লাহ বলেছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আবার গুমরা বানায়ও না, কালেমা পড়ানোর পরে আবার বেঈমান বানায়ও না, মুসলমান হওয়ার পরে আবার বেঈমান করিও না। আল্লাহ ইমানদার হওয়ার পরে ইমানদার হইয়া মুসলমান বানাইয়া কবরে ডাক দিও। সুমাইয়া বারবার বলে, রব্বি, কালেমা পড়েছি, আমাকে ওরা নির্মম ভাবে হত্যা করে ফেলতেছে। আল্লাহ, আল্লাহ মুসলমান বানাইছো, বেঈমান বানায় কবরে দিও না। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। এরা মুসলমান, মুসলমান, এরা মুসলমান, সাহাবী রাসূল। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া, ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া। আর আমার দেশের কত সুমাইয়া উস্কা ফুসকা চটপটি খেয়ে বেড়ায়। এই কথা কর না কেন, জোরে বলেন। কিরে তোরা ঘুমাই বসুত কে? আরে সর্বনাশ, বাপরে বাপ, শীত পটাং মেরে দিছিস। এই বয়সে যদি শুয়ে পড়িস তো বুড়া মানুষ চিকিৎসা করতে হবে। তো তা ভালো, ওরা চিন্তা করছে যে ঘুমাই শহীদ হয়ে যাবো, তো মাঠ ছাড়তাম না। কেন লেগে যে বয়ে রয়েছে এটা তো আমি ভালো করেই জানি। প্রধান অতিথি না থাকলে ওরা থাকতো না। তো যাক, অসুবিধা নেই, ওটা দেবো না ইনশাল্লাহ, ঠান্ডা হইতে থাক, লড়াচড়া দিস না। একসাথে বলেন আল্লাহু আকবার। আর আমাদের দেশের সুমাইয়া, কত সুমাইয়া উস্কা ফুসকা খায় বাপরে বাপ, মোটর সাইকেলের পিছিয়ে করে কাজ করে বসে দিয়েছে, ফুসকা খাইতেছে, ছাগলে যেমনি খাওয়ামনি খাইতেছে। বেটিরা তো সেত ওই কথা কই, কে এত হুজুর লইছে কি লিখে, খালি আমরা বিরুদ্ধে বাস করে। নারী জাতি ইসলামের প্রথম মুসলমান নারী জাতি, ইসলামের প্রথম শহীদ নারী জাতি। হযরত সুমাইয়া শহীদ হয়ে গেলেন। হযরত সুমাইয়ার স্বামী ইয়াসারকে বলা হলো, ইয়াসার, কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? হযরত ইয়াসার বললেন, দেখো আবু জেহেল, আমার স্ত্রীকে শহীদ করে দিয়েছো,
আবু জাহেল রে, আমিও শহীদ হতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে রাজি না। হযরত ইয়াসারের পায়ের মধ্যে রশি বাঁধলো, দুই পায়ের মধ্যে দুইটা রশি বেঁধে হাত বেঁধে ফেলে দি, দুইটা উটের গলার মধ্যে রশি খানা বেঁধে দুই উটকে দুই দিকে ছুটিয়ে দেওয়া হলো। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু শরীরের মাঝখান থেকে ফেরে ফেরে ছিঁড়ে ছিঁড়ে ফেরে ফেরে ছিঁড়ে ছিঁড়ে একজন মানুষ দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল। নিজের জীবন দিয়ে দিল হযরত ইয়াসার, কিন্তু কাফেরের কাছে মাথা নত করে বেঈমান হয়ে কবরে যায় নাই। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, কথা কন না কেন, সেই মুসলমান। হযরত খাব্বাবরে তারা ধরে নিয়ে গেল, কালেমা পড়ার পরে খাব্বাবকে ধরে নিয়ে গেল। তিনি ছিলেন কামার, লোহার ভিতরে আগুন, আগুনের ভিতরে লোহা দি কয়লা খন্ডের আগুন জ্বালাইয়া খাব্বাব তিনি লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতেন। তিনি কামার ছিলেন, গরিব মানুষ। কালেমা পড়ার কারণে কাফেররা যে তারা হাত পা বেঁধে ফেলল। ওই আঙ্গার কয়লাগুলি, ওই কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া হযরত খাব্বাবকে ওই কয়লার উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়া হযরত খাব্বাবকে চাপা দিয়ে ধরে রাখতো। পিঠের চামড়াগুলি পুড়ে 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 রক্তগুলি বের হয়ে কয়লা নিভে যাইত, তারপরেও খাব্বাবকে তারা ছাড়ত না। আবার ওই কয়লার উপর থেকে উঠাইয়া কয়লাগুলি আবার আগুনের মধ্য দিয়ে আঙ্গার বানাইয়া আবার মাটির উপরে বিছাইয়া খাব্বাবরে চিৎ করে শোয়াইয়া উপরে পাথর চাপা দিয়ে কয়েকজন চেপে ধরে রাখতো। খাব্বাব বলতেন, দুনিয়ার মানুষে আমার পিঠের চর্বিগুলি গলে 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 কয়লা নিভে যাইত, আমার পিঠের গোশতগুলি উঠে চলে গেল, চামড়াগুলি উঠে চলে গেল। হযরত খাব্বাবের জায়গায় 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 গর্ত হয়েছিল, সাদা সাদা ফেতফেতে হয়েছিল। কালেমার জন্য পিঠের চামড়া দিলেন, গোশত দিলেন, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এরা মুসলমান, সাহাবী রাসূল, সাহাবী রাসূল। আল্লাহ তাদের সম্পর্কে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আমার হাবিব, আমি তাদের উপরে রাজি হয়ে গেলাম, তারাও আমি আল্লাহর উপরে রাজি। এই জন্য তো আমি আল্লাহ তাদের উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, তারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে তারা ভয় করে, আমি আল্লাহকে তারা ভয় করে। এজন্য আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদানি ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমার উম্মতরা, সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। সাবধান সাবধান, লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার পরে আমার কোন সাহাবীর ভুল ত্রুটি বের করে নিয়ে সমালোচনা করবা না, তারে গালি দিবা না, তার অন্যায় করবা না, তার সাথে জুলুম করবা না। আমার পরে আমার কোন সাহাবীর মন্দ বলবা না, তাদের চরিত্র এই খুঁটাখুটি করে তাদের দোষ ত্রুটি তোমরা অন্বেষণ করবা না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে 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 বলেন আল্লাহু আকবার। তাদের দোষ ত্রুটি বের করতে আল্লাহর নবী না করে দিলেন।
আর একজন সাহাবী কালেমার জন্য পিঠের চামড়া দিয়ে দিলেন, তিনি হযরত বেলাল। আহা, তিনি একজন কৃতদাস ছিলেন। আফ্রিকার মানুষ আপনারা দেখবেন, সোমালিয়ান, ইথিওপিয়ান, কেনিয়ান, ঘানা, এই অঞ্চলের মানুষগুলি যদি আপনি দেখবেন, উগান্ডা, এরপরে আরো আছে এই অঞ্চল, পোড়া অঞ্চল দিয়ে সেনেগাল থেকে শুরু করে আফ্রিকার বিরাট একটা অংশ দেখবেন কালা তো কালা, এমন কালার কালা, একেবারে মার্কা মারা কালা, চিকচিকে কালা। হজে গেলে দেখবেন এমন কালার কালার, এত দরিদ্র। একটা পাঞ্জাবি গায়ে দিয়ে তারা হজে আসছে, আহা, দেখলেই বুঝতে পারবেন একটা পঞ্চ পাই দিছে, তাও কম দামি, পা গুলি ফেটে 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 গেছে। অর্থাৎ মাঠে ঘাটে কাজ করতে করতে পা হাত পা গুলি ফেটে ফেটে গেছে। তাদের স্বাস্থ্য চেহারাগুলি আপনি দেখলেই বুঝতে পারবেন তারা ঝড়ে জঙ্গলে মাঠে ঘাটে কাজ করে, কিন্তু অল্প টাকা নিয়ে তারা হজে চলে আসছে, হেঁটে হেঁটে হজে চলে আসছে। একসাথে বলেন আল্লাহু আকবার। কি কষ্টে তারা হজ করে। আপনি দেখবেন হজে যারা গেছেন রাস্তার পাশে কাবা শরীফে ঢুকার সময় চুপচাপ বসে থাকে, কেউ খাবার দিলে খায়, না দিলে বসে থাকে, কারো কাছে চায় না, চাওয়ার নিয়ম নেই তো, বসে থাকে। কেউ খাবার টাবার দেয়, খায়, না খেলে না খেয়ে থাকে। আফ্রিকান হাজি, তসবিহ একটা হাতে থাকে, সবসময় জিকির করতে থাকে। ওই কালা এই আফ্রিকান মানুষ ছিলেন হযরত বেলালের বংশধর। বেলাল ওই কালো বংশধর ছিলেন, কুৎসিত চেহারা ছিল, কিন্তু হৃদয়টা ছিল রাসূল প্রেমে ভরা। না না, একসাথে বলবেন আল্লাহু আকবার। এই রাসূল প্রেমের জন্য চেহারা লাগে না, ইলম লাগে না, বিরাট কিতাবাদি জানতে হয় না, অনেক শিক্ষিত হইতে হয় না, অনেক পয়সাওয়ালা হতে হয় না। রাসূল প্রেমের জন্য একটা দিল লাগে। কথা বলেন ঠিক না বেটা? দিল লাগে, দিল। হ্যাঁ, আমার দিকে তাকান। কাজী নজরুল কোন মাদ্রাসার মুহাদ্দিস? কাজী নজরুল ইসলাম কবি কোন মাদ্রাসার শাইখুল হাদিস বলেন তো? প্রধান মুফতি, মুফাসসির, কিচ্ছু না, আন্ডার ম্যাট্রিক, তাও মক্তবে কোন রকম গেছে। আমার রাসূলের শান লিখতে 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 ৪৫০০ কবিতা লিখছে। মারহাবা বলবেন না? তার কয়েকটা কবিতার একটা ছন্দ শুনে, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারাত, নূর নবী হাজারাত। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তা পূর্ণিমারি চাঁদ দোলে, সে তা পূর্ণিমারি চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। এরকম অনেক নাত লেখছে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, ধুলির ধারা বেহেশত আজ। একসাথে বলবেন আল্লাহু আকবার। ধুলির ধারা বুঝছেন, মাটির পৃথিবী আজকে জান্নাত হয়ে গেছে। কার জন্য? রাসূলের জন্য। না হলে মানুষ অন্ধকারেই থাকতো, খুনাখুনি করতো, মারামারি করতো, কাটাকাটি করতো, অন্যায় করতো, পৃথিবী নরক হয়ে যেত। শুধু রাসূল আসার কারণে পৃথিবীর সামনে পরিণত হয়েছে, বেহেশত হয়ে গেছে। কথা কোন ঠিক না? ধুলির ধারা বেহেশত আজ,
জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর। আপনাদের ঘুমাইছে মনে হয় না? হ্যাঁ, তো লারা সারা দেন তো। আরে না হইছে না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো দুর্বল না। ঠান্ডা পড়ে নাই তো, কেবল আসতেছে। দেখেন আল্লাহর কত কুদরত। আজকে যদি রাত্রে যদি তাপমাত্রা যদি 17 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে বাংলাদেশে কি হবে কন্ত? কালকে সকালবেলা দেখবেন অনেক লাশ করে দিয়েছে। কি কথা কন না কেন? যারা হাঁপানি রোগী 1 নম্বর তারা শেষ, 2 নম্বরে হার্টের রোগী এরাও শেষ, 3 নম্বরে স্ট্রোকের রোগী এরাও শেষ, 4 নম্বর যারা প্যারালাইসিস রোগী এরাও শেষ, 6 নম্বর যদি বুড়া এলিও শেষ। কালকের বুড়া খুঁজে পাবেন। আর দেখবেন সব অসুস্থ, ঠান্ডা লাগছে, কাশি হয়েছে, নানান রোগে আক্রান্ত হয়েছে। কিন্তু আল্লাহ শীত দিলেন আস্তে 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 সময় 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 ধীরে 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 বাড়াইতেছে, আবার ধীরে 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 কমায়। এখানে আল্লাহর কুদরত আপনি হিসাব করতে হবে। জবান খুলে দেন, জবানের মালিককে তাহলে একসাথে খুলে হাতটা লাড়াচাড়া দিন, হাত উঁচা করে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসি, আহলে সুন্নাত ওয়াল জামাত। মনোযোগ দিন। আশিক রাসূল হযরত বেলালের কালেমা পড়ার পরে তার মনি উমাইয়া থেকে ধরে নিয়ে গেল। বেলাল আজকে তোকে ধরছি, শুধু 1 দিন না 2 দিন না, বছরের পর বছর গলার মধ্যে রশি বেঁধে বেলালকে সারা মক্কার অলিগুলি দিয়ে টানা হতো। শরীরের চামড়াগুলি পাথরে লেগে লেগে ফুসকা পড়ে পড়ে গা হতো বেলালে। মরুভূমির মধ্যে যারা হজে গেছেন তারা জানেন মক্কার বাতাসগুলি কত উত্তপ্ত। এসির মধ্যে থাইকে কুল পাওয়া যায় না বাবাজি, উত্তপ্ত উত্তপ্ত আবহাওয়া, প্রচন্ড গরম, শুধু পানি খাইতে মন চায়, শুধু পানির পিপাসা লাগে। হযরত বেলালকে ধরে নিয়ে মরুভূমির ভিতরে নিয়ে বালুর মধ্যে শোয়াই হাত পা গুলি বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে আসতো। অনেক ওজনওয়ালা ভারী পাথর চাপা দিয়ে আসতো। প্রচন্ড গরম হাওয়া, উত্তপ্ত বালুগুলি গায়ে লেগে লেগে ফুসকা পড়ে যাইত, ঘা হতো। কখনো ওষুধ লাগানো হতো না, ওষুধ তারে দেয়া হতো না। শুধু একটা শব্দ বেলাল করতেন, আহাদ আহাদ আহাদ, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এক আল্লাহর উপর ঈমান আনার কারণে সেই দিন বেলালের পিঠের চামড়াগুলি চলে গেল, গোশতগুলি খসে পড়ে গেল সেই দিন। তারপরও বেলাল কালেমা ছাড়ে নাই। মাঝে মধ্যে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে বেলাল পড়ে থাকতেন, আবার হুশ আসার পরে সাথে সাথে আবার বলতেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এইভাবে বহুদিন বেলালের অত্যাচার চলত। কঠিন নির্যাতনে বেলালকে দিশেহারা বানিয়ে ফেলা হলো। একদিন ডাক দেখে, মনিব আমাকে একেবারে হত্যা করে জানে মেরে ফেলে দাও। তো
তোমাদের এই কঠিন অত্যাচার আর আমার সহ্য হয় না। আহা, সেই দিন মনিব ডাক দিয়ে বলল, বেলাল রে, হয় জীবন দিবি না হয় কালেমা দিবি। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মনিব, জীবন চলে যাবে গো, তিলে তিলেও যদি মারো জীবন যাবে, ঈমান যাবে না। জীবন যাবে, ঈমান যাবে না। কল্পনা করতে পারবেন, একাধারে তাকে মারা হতো, প্রতিদিন তাকে অত্যাচার করা হতো। মক্কার একটা মানুষ নাই রে বেলালের পক্ষে কথা বলবে। হযরত আবু বকর একদিন ডাক দিয়ে বলল, হুজুর, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছি বেলাল অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, তাকে এমন ভাবে মারা হয়েছে, এমন ভাবে পিটানো হয়েছে। হুজুর, আপনি যদি বলেন বেলালকে কিনে আজাদ করে দিতে চাই। আল্লাহর নবী বলেন, আবু বকর যাও, আমার বেলালকে বন্ধন থেকে মুক্ত করে তাকে আজাদ করে দাও। আল্লাহর নবী সাহাবী আবু বকর তাকে কিনে মুক্ত করে দিলেন। নবীজি হিজরত করে মদিনায়, আশিক রাসূল হযরত বেলাল হিজরত করে মদিনাতে। আজান এসে গেল, আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমার বেলাল রে ডাক দিয়ে তুমি আজান শিখায় দাও। বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আজানের বাক্য এসেছে রাত্রিবেলা স্বপ্নে, আল্লাহ আমার জানাইছে তুমি আজানের বাক্যগুলি শুনে আজকে থেকে আজান দিবা। হযরত বেলাল আজানের বাক্যগুলি শুনে আজান দিলেন। যদি কোনোদিন মদিনাতে যান, এখনো সেই জায়গাটা আছে যেখানে দাঁড়ায়া বেলাল আজান দিত। আল্লাহর নবীর মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নাত পিছনে ডান পাশে দেখবেন, ওই জায়গাটা আগে মসজিদে নববীর বাহিরের অংশ ছিল। ওই ঘরটা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ঘর। এই মাটি দিয়ে পাথর দিয়ে বানানো ছিল ঘরটা, তার ছাদটাও উঁচু ছিল। বর্তমানে যেই লেভেলে করে রাখা হয়েছে, ওইখানে দাঁড়াইয়া এখনো মসজিদে নববীর মুয়াজ্জিনরা আজান দেয়। ওইখানে দাঁড়িয়ে বেলাল আজান দিতেন। প্রত্যেক ফজরের ওয়াক্তের আজানের আগে বেলাল বলতেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশিন আইয়ুকিমু দীনাক। প্রত্যেক ফজরের আজানের আগে বেলাল ওইখানে যে বসে থাকতেন ওই ছাদের উপরে, আর তিনি কিবলার দিকে তাকায় বসে থাকতেন। কখন সূর্য সুবে সাদিক আসে, ঠিক তখনই বেলাল ওইখানে দাঁড়ায়া বলতেন, ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশ। আল্লাহ, আল্লাহ, তোমার দরবারে হাম করি, শুকর করি, আর তুমি কুরাইশদেরকে বনি ইসলাম প্রতিষ্ঠিত করার তৌফিক দিয়ে দাও। এইভাবে তিনি আজানের আগে তিনি দোয়া পড়তেন। প্রত্যেক ফজরের আজানের আগে হযরত বেলাল এই দোয়া পড়তেন। আমরা পড়ি ঘুমের দোয়া, আর আজানের আগে একটু দুরূদ শরীফ পড়লে অনেকে শরীরে চুলকায়। আস্তে কনকে জোরে বলেন। অনেকে শরীরে জ্বালাতন লেগে গেছে, মনে হয় যে মির্গির রোগে ধরছে। কে এত জ্বলে কে? হ্যাঁ, আল্লাহ রাসূলের দুরূদ শরীফ সহ্য হয় না নাকি? দুরূদ শরীফ কি আজানের অংশ নাকি? আজানের অংশ। আজানের আগে কিছু তেলাওয়াত করে যদি আজানের অংশ হইতো, তাহলে বেলালের এই দোয়াটাও আজানের অংশ হইতো। আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশ আইয়ুকিমু দীনাক, আইয়ুকিমু দীনাক। আল্লাহ, তাদেরকে দ্বীন প্রতিষ্ঠিত করার তৌফিক দাও। প্রত্যেক ফজরের আজানের আগে বেলাল এই দোয়া পড়তেন। মহিলা সাহাবী বনু নাজ্জার গোত্রে বলতেছেন, এমন কোন রাত নাই যেই রাতে আমি আজানের আগে দোয়া পড়তে না শুনেছি বেলালকে। আবু দাউদের 519 নম্বর হাদিস। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তার মানে আজানের আগে কিছু তেলাওয়াত করলেই সেটা আজানের অংশ হয় না।
হযরত বেলাল ওইখানে উঠিয়া আযান শুরু করতেন। আযানের মহিমা, সুর, ফুয়ুজুত এত কঠিন ছিল, কোন সাহাবী ঘরের মধ্যে থাকতে পারত না। আযান পড়ার সঙ্গে সঙ্গে পাগলপাড়া হয়ে সাহাবীরা রওজা মসজিদে নববীর ভিতরে এসে উপস্থিত হয়ে যাইত। আযান দিতে দিতে বহুদিন পার হলো, আমার নবীজির ইন্তেকালের সময় ঘনিয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? 10-15 মিনিট সময় দেওয়া কি যাবে না? একসাথে বলেন যাবে? একসাথে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। বুকির মুসলমান, জানি দুর্বলতা আসবে, কিন্তু কথাগুলি শুনে যান। আল্লাহ সেই দিনটা কত কষ্টের দিন ছিল, কত কঠিন দিন ছিল বেলালের জিন্দেগি। কোন জমি জমা, ঘর বাড়ি, টাকা পয়সা কিচ্ছু ছিল না। খেয়ে না খেয়ে রসুলের দরবারে কাটাইতে লাগলেন হযরতে বেলাল। কঠিন কষ্টে দিন চলতে লাগলো বেলালের। একজন কৃতদাস, নিগ্র, কালো, নবীর দরজা থেকে কখনো ফিরে যান নাই। আযান বহুদিন ধরে দিলেন। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী নামাজ আসতো। সেই দিনগুলি কত কঠিন সুন্দর ছিল। রসুল ছিল ইমাম, সাহাবীরা ছিল মুসল্লি, মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল। আল্লাহর নবী সাহাবীরা আযান পড়ার সঙ্গে সঙ্গে মসজিদ ভরে যাইত। আমার নবীজি নিজে হুজরা মুবারক থেকে বের হয়ে তিনি মেহরাবে এসে মুসল্লাতে দাঁড়ায়া যাইতেন। বেলাল একামত দিত, আযান হতো, একামত হতো, রসুলের পিছনে নামাজ হতো। এইভাবে 5 ওয়াক্ত 5 ওয়াক্ত দীর্ঘদিন নামাজ পড়ে 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 ভালোবাসা এত গভীর হলো। আমার নবীর ইন্তেকালের সময় জিব্রাইল, আজরাইল, বাবে জিব্রাইল দরজা এখনো আছে, ওই দরজা দিয়ে জিব্রাইল আর আজরাইল ভিতরে ঢুকলেন। ঢুকে এসে নবীকে সালাম দিয়ে বললেন, হুজুর, হুজুর আপনার আমি আসছি। জিব্রাইল, হয়তো আর আমার আশা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একা আসি নেই, আমার সাথে মালাকুল মউত আমি নিয়ে আসছি। হুজুর, তিনি আপনার সঙ্গে কথা বলতে চায়। আল্লাহর নবী ইজাজত দিলেন। দেখেন এত বড় সুপ্রিম পাওয়ার ছিল যে মালাকুল মউত পর্যন্ত নবীর দরবারে কথা বলার আগে ইজাজত নিত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মালাকুল মউত ডাক দিয়ে বলতেছে, হুজুর, আল্লাহর ফরমান, আপনি যদি অনুমতি দেন আমি জান কবজ করে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব। আর যদি অনুমতি না দেন গো নবীজি, আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন এই জমিনে উম্মতের মাঝে থেকে যাবে। আল্লাহর নবী জিব্রাইলের দিকে তাকাইলেন। জিব্রাইল বললেন, হুজুর, আল্লাহর ফরমান এরকম, অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে, অনুমতি যদি না দেন আপনাকে রেখে যাওয়া হবে। যতদিন মন চায় আপনি ততদিন দুনিয়াতে থাকবেন। এই সুপ্রিম পাওয়ার আপনার আগে এবং পরে কাউকে দেওয়া হবে না। আল্লাহর হাবিবকে তখন জিব্রাইল ডাক দিয়ে বলেন, তবে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আপনার মাসুক নবী আপনার দিদারে আগ্রহী। আহা, তখনই নবীজি ডাক দেয়া বলতেছেন, আজরাইল, আর দেরি করো না, আমি আর দুনিয়াতে থাকবো না। আমার মাসুক, আমার মওলা আমার দিদারে আগ্রহী, অতএব আল্লাহর দরবারে আমি চলে যাব, আর দুনিয়াতে আমি থাকবো না। তখন আজরাইল আমার নবীজির পবিত্র রূহু মুবারক নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। আবার রওজা শরীফে আবার ফেরত দেওয়া হয়েছে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এজন্য নবী বলতেন, আল্লাহর নবী বলতেন, আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। আল্লাহর নবী বলতেন, আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, সব নবীরা রওজার মধ্যে জিন্দা, সব নবীরা রওজা শরীফের ভিতরে নামাজ আদায় করে, সালাত আদায় করে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মৌত নিদান কালে থাকিও নবীজি আমার শিওরে, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মউত যাতনা থাকিবে না আমার। কথা বলেন ঠিক কিনা? বন্ধু নবীজি ইন্তেকাল করলেন, চলে গেলেন আল্লাহর দরবারে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, কঠিন অবস্থা। আহা, এত কঠিন অবস্থা মদিনার মানুষ কখনো দেখে নাই। ছোট ছোট বাচ্চাদের কান্না, ছোট ছোট বাচ্চাদের কান্না, বালকদের কান্না, কিশোরদের কান্না, কিশোরীদের কান্না, ছেলে মেয়েরা, বৃদ্ধ বনিতা, যুবক সবাই কাঁদতে লাগলো। 3 দিন মদিনাতে কারো ঘরে চুলায় আগুন জ্বলে নাই। এত কঠিন পরিবেশ হলো। আল্লাহ 3 দিন পর্যন্ত নবীজির উটের নাম কাসওয়া, এটা কেঁদে 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 খাওয়া দাওয়া বন্ধ করে দিল। 3 দিন পর্যন্ত কাসওয়া পানি পান করে না, 3 দিন পর্যন্ত কাসওয়া খাবার খায় না, 3 দিন পর্যন্ত কাসওয়ার বড় কঠিন অবস্থা গেল, কেউ তারে খাওয়াইতে পারে না। আপনারা দেখবেন উট যখন কাঁদে তখন মানুষের মতো জোরে জোরে চিৎকার করে করে কাঁদে। একাধারে 3 দিন কাসওয়া কাঁদতে লাগলো, কাসওয়ার কান্না কেউ বন্ধ করতে পারে নাই। এরপরে কাসওয়া একটা কুয়ার মধ্যে আত্মাহুতি দিয়ে আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহর নবী বলতেন, আমার উম্মতরা শোনো, আমি আমার কাসওয়ারে নিয়ে হাসরের ময়দানে তার পিঠে চড়ে চড়ে জান্নাতে চলে যাব। আমি কাসওয়ারে ছাড়া জান্নাতে যাব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মদিনার হালত কেমন হলো নিজেই তো বুঝতে পারতেছেন, বড় কঠিন হয়ে গেল। ওমরের মতো সাহাবী ধৈর্য হারা হয়ে গেল, তলোয়ার বের করে বলতেছে, মদিনাবাসী যদি বলো রাসূল মরে গেছে তাহলে আর তার রক্ষা নাই, আমি তার গর্দান থেকে দেহ থেকে মাথা আলাদা করে ফেলব। হযরত আবু বকর সিদ্দিক তাকে নিবৃত করলেন, বসিয়ে দিলেন, ধৈর্য শিক্ষা দিলেন। তো মনোযোগ দেন। এই অবস্থায় সাহাবীদের করুণ হালত এসে গেল। কিছুদিন পরে হযরত বেলাল নিজেকে আর স্থির রাখতে পারতেছিলেন না। কারণ কোনোদিন যদি মদিনাতে আপনার যাওয়া হয়, দেখবেন কিছু হাজি আছে মসজিদে নববীর সবুজ মিনারা দেখার সাথে নিজেকে আর স্থির রাখতে পারে, কাঁদতে থাকে। আহা, আমি রাসূলের দরবারে আসছি। রওজা শরীফের সামনে গেলে সে নিজেকে আর স্থির রাখতে পারে না, সে কাঁদতে থাকে। আমি রাসূলের দরবারে সালাম দিতে আসছি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা। যে আমার নবীকে সালাম দিল, জিয়ারত করলো, রাসূল বললেন কিয়ামতের ময়দানে আমি তাকে সুপারিশ করব, আমি তার শাফায়াত করব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কিছু হাজি কেঁদে গেছি, রওজা শরীফের পাশে বসে বসে কান্দে, দূরে বসে বসে কান্দে, মসজিদে নববীর মধ্যে বসে বসে কাঁদে, রওজা শরীফের দিকে তাকায় তাকায় কাঁদে, জিয়ারতের সময় কাঁদে। কিছু হাজি দেখেছি শুধু সালাম দিয়ে চলে যায়, কোনো অনুভূতি নাই। আবার কিছু হাজি দেখেছি রওজা শরীফের সামনে দাঁড়ায় সেলফি তুলে। আহা, মানুষ কত কোয়ালিটির আছে। কোন হাজি রওজা শরীফের পাশে সেলফি তোলে, কোনো অনুভূতি নাই। কিন্তু আপনি দেখবেন একজনের 5টা সন্তান আছে, মা মরে গেছে, একটা সন্তান মার কবরের পাশেই যায় না, আর একটা সন্তান মার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এই কথা কর না কেন, জোরে বলেন, কষ্ট হচ্ছে বাবা? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। কোন মা, কোন সন্তান কান্দে, কোন সন্তান কিছু মনে করে না, ও বিড়ি খাইতে থাকে, অনুভূতি নেই। মা মরে গেছে, কিছু মনে করতেছে না।
দিল নষ্ট হয়ে গেছে, দিল শক্ত হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে, একবারে আন্দা গান্দা পাসা হয়ে গেছে দিল। হাজি রওজা শরীফ দেখে যদি এইভাবে অস্থির হয়, তাহলে আপনি বলেন তো বেলালের জিন্দেগি কেমন অস্থিরতা ছিল। আজান দিলে নবীজি নামাজ আসতো, আজ আজান হয় কিন্তু নবীজি নামাজ আসে না। পাগল পাড়া হয়ে হযরত বেলাল আবু বকর সিদ্দিকরে বলল, আবু বকর রে বিদায় দাও, চলে যাব, আমি আর মদিনাতে থাকতে পারতেছি না। আবু বকর বললেন, কেন রে বেলাল? বলে, আবু বকর রে, রওজা শরীফের দিকে তাকাইলে আমার সহ্য হয় না, আমি স্মৃতি ধরে রাখতে পারি না, আমার কলিজায় মানে না, আমি বিরহ বেদনা সহ্য করতে পারতেছি না। হযরত আবু বকর সিদ্দিক থেকে বিদায় দিতে চান না, কিন্তু হযরত বেলাল বলেন, আবু বকর, আমি নিয়ত করেছি আর কোনদিন আমি আজান দিব না গো। যে আজান দিলে নবী আসতো, এখন আর রাসূল আজানে আসে না, আমি আর কোনদিন আজান দিব না, আমি চলছি, সিরিয়ার দামেস্কের দিকে চলে গেলাম, বিদায় নিচ্ছি। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম জাইলাই নাসবুর রায়ার মধ্যে তিনি লিখতেছেন, সিদ্দিক আকবরের কাছ থেকে বিদায় নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়ে সিরিয়াতে চলে গেলেন, দামেস্কে। রাতের গভীরে ঘুমানো স্বপ্নের ঘরে দেখতেছে রাহমাতুল লিল আলামিন নবীজি তশরীফ আনছে। নবীজি ডাক দেখায়, বেলাল রে, কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে, তুমি কেন আমার জিয়ারতে আসো না রে বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল রে, আয় আয়, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, বহুদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। হযরত বেলাল স্বপ্ন দেখিয়া আশিকে রাসূল পাগল পারা হয়ে সিরিয়া থেকে রওনা দিছে। আমারে রাসূল ডাকছে জিয়ারতের জন্য, আমাকে নবী ডাকছে জিয়ারতের জন্য। আল্লাহর নবী বলতেন, সাহাবীরা রে, মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক, স্বপ্নে যদি আমারে দেখো, বাস্তবে আমি নবী দেখছো রে সাহাবীরা, উম্মতরা আমি নবী দেখছো, আমি নবী তার সঙ্গে দেখা করি, আমি নবী স্বপ্নে তার সঙ্গে কথা বলি, আমি নবী নিজে যাই ছবি যাই না, আমি নবী নিজে যাই ছবি যাই না। চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হয় না হয় না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হে সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करुणा, जब वक्त न जा आए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जा आए आका दीदार आता करना, दीदार आता करना।
সাহাবী রাসূল হযরত বেলাল সুদূর সিরিয়া থেকে মদিনায় মুনারা আসলেন। তখন রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। নবীজি যেখানে রওজা এখানে ছিল নবীজির হুজরা মুবারক, এখানে আম্মা জান আয়েশার হুজরা। এখানে নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানে দাফন করতে হয়। আহা, নবীজিকে দাফন করে কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। সাহাবী রাসূল আশিক রাসূল বেলাল রাতের আধারে মদিনার মধ্যে ঢুকে রওজা শরীফের পাশে বসে বসে মাথা ঠেকে কাঁদতেছিল। বলতেছিল, হুজুর, গোলাম আপনার কদম মুবারকে হাজির। নবীজি আমাকে আসতে বলেছেন জিয়ারতে, আমি আসছি। গোলাম আপনার কদম মুবারকে হাজির। গোলাম আপনার কদম মুবারকে হাজির ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। বসে বসে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য। দেখে রে রাসূলের মুয়াজ্জিন বসে বসে কান্না করে। সাহাবীরা শুনছ নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। যখন ডাক দিলেন সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে আসতে লাগলো। বহু সাহাবী এসে গেছে মসজিদে। বহু সাহাবী আসার পরে হযরত বেলালকে সবাই বলতেছিল, বেলাল কতদিন হলো তুমি আযান দাও না রে বেলাল, আজকে তুমি আযান দাও রে বেলাল, আজকে আযান দাও। হযরত বেলালের একই কথা, সাহাবীরা কতদিন নবীজি নাই, আমি নিয়ত করেছি আর আযান দিব না। আমি আযান দিলে তো রাসূল আসতো, এখন আযান দিলে তো আর নবী আসবে না রে সাহাবীরা। ও সাহাবীরা, আমি আর আযান দেব না। পাগলপাড়া হয়ে যাওয়ার পরে সাহাবীরা বারবার অনুরোধ করতেছিল, বেলাল রে একটা বার আমরা আযান শোনা। সাহাবীদের কথার উত্তর বেলাল বলল, না, আমার দ্বারা সম্ভব হবে না। তখন সাহাবীরা বলল, দেখো হাসান আর হুসাইন আসেনি। ইমাম হাসান আর হুসাইন 7 নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ পাবেন, মসজিদ আলী। এটা মসজিদ ছিল না, এটা ছিল ফাতেমার বাড়ি। এই বাড়ি থেকে হাসান আর হুসাইন দুইজনকে নিয়ে আসা হলো। দুই ভাই দেখতে আমার রাসূলের চেহারা পাইছিলেন। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে হযরত ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে ডুকরি ডুকরি কান্না করতেছিল। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে ডুকরি ডুকরি কান্না করতেছিল। কান্না এত ভারী, এত মজবুত কান্না ছিল। আহা, সাহাবীরাও কেঁদে ফেলে দিলেন। হযরত ইমাম হাসান বহু সময় পরে ডাক দে বলে, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, যে লাহান দিয়ে নানারে ওয়াস আযান শুনাইতা, আজকে আমরা ওই লাহান দিয়ে আযানটা শুনে যাও। সবার কথা ফেলে দিতে পেরেছে, নবীর দৌহিত্রের কথা আর ফেলতে পারেন নাই। কারণ আল্লাহ নবী তার দুই ভাইকে এইভাবে খুব আদর করতেন, দুই নাতিকে। হযরত বেলাল দেখলেন হাসান হুসাইনের কোন আবদার নবী কোনদিনও পূরণ রাখে নাই। আমি যদি রাসূলের দৌহিত্রের আশা পূরণ রাখি কেমন হবে সেটা। আশিকে রাসূল আর স্থির থাকতে পারেন নাই। ওই সেই মসজিদে নববীতে ওই জায়গাটা এখনো আছে, ওইভাবে ছাদের মতো বানায় রাখছে। ওইখানে উঠে গেলেন বেলাল, আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ডাক দিছে রে, মদিনার রন্দে রন্দে আজান ছড়াই গেল। ঘর থেকে মহিলারা পর্যন্ত বের হয়ে আসলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন টান দিছে রে, বৃদ্ধ বনিতা, শিশু, বাচ্চা, কিশোর, কৈশোর, যুবক সব ঘর থেকে বের হয়ে নারী পুরুষ
ঘর ফাঁকা করে কাঁদতে কাঁদতে রওজা শরীফের দিকে আসতেছিল। সবার মুখের মধ্যে একটাই কথা ছিল, ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, সবার জবানে একটাই কথা, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, রসুল বুঝি ফিরে আসছে। সারা মদিনাতে কান্নার রাল পড়ে গেল। সমস্ত মদিনাবাসী কাঁদতে লাগলো নবীজির ইন্তেকালের পরে। 3 দিন মদিনার মানুষ কেঁদে চলে, এরপরে আর কখনো এরকম কান্নার আওয়াজ হয় নাই। একজন মদিনাবাসী নাই রে ওই দিন চোখের পানি না ছেড়ে কেঁদেছিল। যখন হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে টান দিছে, তখনই মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠেছে। চিৎকার মেরে জোরে সারা মদিনার মানুষ কেঁদে কেঁদে হায়রান। পৃথিবীতে কারো আজানে কোনোদিন মাটি কাঁপে নাই, আজকে বেলালের আজানে মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। তাহলে বুঝেন তো প্রেম কি জিনিস, ইশক কি জিনিস। এই ইশকের তাড়নায় মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। জমিন কেঁপে গেল, জমিন কেঁপে উঠল। আশিক রাসূল হযরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার পীর মুর্শিদ আমাদেরকে একটা শের শোনাইতেন, যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। যেই নবীর কারণে আকাশ জমিন সৃষ্টি সৃজন হলো, তুমি দেখো আকাশের সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ তারাগুলি কিভাবে চলমান আছে। আসে অচল নিশ চলে ধরা ধরে, নবী সবই তো সৃষ্টির মধ্যে চলমান আছে, সবই চলমান আছে। নবী পদবিনে ভাব সবই মিশে। তুমি দুনিয়াতে যা কিছুই করো না কেন, রসুলের কদম মোবারক ছাড়া সব মিথ্যা হয়ে যাবে, নবীর সন্তুষ্টি ছাড়া সব মিথ্যা হবে। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, আশিক রাসূল বেলাল অজ্ঞান হয়ে গেলেন। হুশ ফিরে আসার পরে রওজার পাশে দাঁড়ায় বলে, হুজুর গোলাম আসছিল, আপনি বলেছেন জিয়ারতে আসার জন্য আসছি, নবী গো বিদায় নিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আগে আজান দিলে আপনি আসতেন, আজকে আজানও দিয়েছি আপনি আসেন নাই। হুজুর আমি চলে যাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আর কোনদিন আমি আজান দিব না। সেই দিন বিদায় নিয়ে বেলাল চলে গেল, সিরিয়াতে ইন্তেকাল করলো, কোনদিন আর তিনি ফিরে আসেন নাই। বিরহ বেদনা তো কঠিন, বিরহ বেদনা নিয়ে আশিক রাসূল চলে গেল, কোনদিন আর তিনি ফিরে আসেন নাই। বিরহ বেদনা নিয়ে চলে গেল, বিরহ বেদনা, বিরহ বেদনা। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, ঠিক কিনা? বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম।